আসসালামু আলাইকুম লিসার অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা আর্নিং ম্যানেজমেন্টের লেকচার শিটের প্রবলেম 7 করব। আপনাদের উপস্থিতি খুবই কম। হুম আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন, ক্লাস শুরু হয়ে গেছে। প্রশ্ন বলতেছে যে ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন অফ আলফা লিমিটেডের কিছু তথ্য এখানে দেওয়া আছে। তথ্যে আপনার সেলস দেওয়া আছে, সেলিং প্রাইস পার ইউনিট, অনেক তথ্য দিয়ে প্রশ্নে বলছে instruction calculate EPS and ROI at both level। ইপিএস বের করতে বলছে, ROI বের করতে বলছে। এখন আমরা প্রশ্নের একটু প্রথম থেকে পড়ে যাই। বিক্রয় বলছে সেলস 50,000 ইউনিটস, সেলিং প্রাইস পার ইউনিট, একটা মালের বিক্রি মূল্য 30 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 15 টাকা, ফিক্সড অপারেটিং এক্সপেন্স 3,50,000, টোটাল অ্যাসেটস 12 লক্ষ, শেয়ার ক্যাপিটাল 10 পার ভ্যালু, পার্সেন্টেজ ডেপ্থ ক্যাপিটাল দেওয়া আছে 10%, ডেপ্থ ক্যাপিটাল ঋণ আছে 5 লাখ টাকা, 10% সুদ দিতে হবে, ট্যাক্স আছে 50%। বলছে প্রিপেয়ার প্রপোজড ইনক্রিজ ইন সেলস বাই 25% ইন দ্য টার্ম টার্মস অফ ইউনিট। মাল যতটুকু আছে এর 25% সে বাড়ায় বিক্রি করতে চায়। এখন অঙ্কটা করতে হবে। সেই অঙ্ক করার জন্য ফার্স্টে আমি যা যা করবো, ফার্স্টে আমাকে সেলস লিখতে হবে। সেলস আমরা ফার্স্টে একটা করি, 50,000 ইউনিট দিয়ে অঙ্কটা করি। 50,000 মাল, এক একটা দাম কত দেখে আসি। এক একটা দাম আছে হলো 30 টাকা করে, 50,000 গুণ 30। আপনাদের একটা ছোট ঘোষণা দিয়ে দিই যে আজ রাত 10টার দিকেও ক্লাস আছে। যারা নতুন ভর্তি হয়েছেন তারা রাত 10টার দিকেও ক্লাসটা করতে পারেন। যারা পুরাতন আছেন তারা আজকেরটাও করতে পারবেন, আর রাত 10টাটাও করতে পারবেন। যারা নতুন আছেন তারা আজকেরটা করলে বুঝবেন না, আপনারা ইয়ে করেন, ওইখান থেকে রাত 10টার ক্লাসটা করে শিখবেন। 30 টাকা করে। সেই হিসাবে 15 লাখ টাকা সেলস। এখান থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে, 50,000 মাল যেহেতু। ভেরিয়েবল কস্ট প্রশ্নে দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 15 করে। 7,50,000 টাকা। 7,50,000 থাকলো, যেটা হলো কন্ট্রিবিউশন। কিন্তু এফসি আমরা বাদ দিলাম। এফসির পরিমাণ এখানে দেওয়া আছে হলো আপনার 3,50,000 টাকা। সেটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আসতেছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা হলো ইবিআইটি। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্টটা বের করার জন্য ফিক্সড কস্ট বাদ দিলাম, 4 লাখ টাকা থাকলো। এই 4 লাখ টাকা থেকে ইন্টারেস্ট বাদ দিব। কথা কি শোনা যাচ্ছে? কথা শুনতে অসুবিধা হলে একটু কাইন্ডলি বলেন। এখান থেকে আমি বাদ দিব হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট কোথায় পাবো?
ইন্টারেস্ট এখানে দেওয়া আছে 10% ডেট ক্যাপিটাল। 5 লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে, এখান থেকে 10% সুদ। তো 5 লক্ষ টাকা আর 10% আমি বের করবো। ধন্যবাদ ক- আপনার রিপ্লাই দেওয়ার জন্য। 3,50,000 হলো ইবিটি। এখান থেকে আমি ট্যাক্স 3,50,000 গুণ ট্যাক্স হলো 50%। কোথায় দেওয়া আছে? এখানে দেওয়া আছে কর্পোরেট ট্যাক্স রেট 50%। অর্ধেক। এই অঙ্কটা আপনার একাই পারার কথা। তারপর আমি পড়াচ্ছি যে পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে। এই অঙ্কটা এমবিএ তে আসছিল 2015 সালে। আমরা যে বেসিক শিখছি এই বেসিকের আলোকে কিন্তু এই অঙ্কগুলো একেবারে ইজিলি করা যায়। নাম্বার অফ শেয়ার, এন এর মান প্রশ্নে দেয়া আছে। সবসময় যে প্রশ্ন কঠিন হবে এরকম না। শেয়ার ক্যাপিটাল 10 পার ভ্যালু, 7 লক্ষ টাকা শেয়ার আছে। 7 লক্ষ টাকা হলো আপনার মূলধন, প্রতিটা শেয়ারের দাম 10 টাকা করে। সেই হিসাবে এন এর মান আপনি বের করে নেবেন। 7 লক্ষ ভাগ 10। ইপিএস বের করা অনেক ইজি। এই টাকাকে ইএটি কে এন দ্বারা ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে আসবে। এখন তারা প্রশ্নে বলছে আর ও এ, বলতেছে রিটার্ন অন অ্যাসেটস। রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন মানে ইএটি, অ্যাসেট মানে টোটাল অ্যাসেটস, ইন্টু 100। ইএটির মান তো এটা আমি জানি 70,000। টোটাল অ্যাসেটস, মোট সম্পদ। মোট সম্পদ কিন্তু প্রশ্নে সুন্দর করে দেওয়া। টোটাল অ্যাসেটের মান হলো 12 লাখ টাকা, নিচে 12 লাখ টাকা হবে, ইন্টু 100। আনসার আসবে 14.5। এই জিনিসটা সেম টু সেম জিনিস তারা বলছে 5%, 25% ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ ইন সেলস, এখন আছে 50, আরো 25% বাড়াতে হবে। তাহলে আসতেছে আপনার বা 50,000-এর 25% আসে 12,500, 62,500 টাকা ইউনিট আসতেছে। এই লিখবো 62,500 ইউনিট। 62,500 দিয়ে যদি আমি 30কে গুণ করি, তাহলে এখানে আনসার চলে আসবে। বুঝতে পারলে একটু কষ্ট করে। সবারই কথা শুনতে সমস্যা হচ্ছে সবারই।
কারণ একটু নেটওয়ার্ক মানে সমস্যা, এই জন্য হয়তো বা কথা শুনতে একটু সমস্যা হচ্ছে। উম, দেখেন তো এখন কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা ওই এটা দিয়ে এটা গুণ করলাম, এটা আসলো। এই 62,500-কে 15 দিয়ে গুণ করব, তাহলে আসবে হলো 9,37,500। ফিক্সড কস্ট এখানেও যা সেখানেও তা, ইন্টারেস্ট দুই জায়গায় সেম, চেঞ্জ নাই, শুধু ভেরিয়েবল কস্টটা চেঞ্জ। এটার 50% ট্যাক্স। শেয়ার সংখ্যা সেম, এটা যেটা ভাগ করলে এটাও সেম। এখন টোটাল অ্যাসেটসও কিন্তু সেম। ও এখানে অ্যামাউন্ট আমরা ভুল লিখছি, 1,75,000 লেখা দরকার ছিল। ইএটি, ইএটি 1,75,000 সত্তর লিখে গেছিলাম। এখানে ইএটির মান চেঞ্জেস। 100 দিয়ে গুণ করলে কত আসে? আপনারা নিজেরা করেন, করে আনসারটা বলেন। এরকম অঙ্ক আপনারা নিজেরা একা একা করতে পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করলে। আনসার কত হবে? 22.39। থ্যাংক ইউ। যেহেতু নেটওয়ার্কের সমস্যা, আজকের ক্লাস এতটুকুই থাকলো। আর আজকে তো রাতের বেলা ইনশাল্লাহ দেখা হচ্ছে, তো আজকে একটু কম করে ফেলেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ ইনশাল্লাহ।